বন্ধুরা, বাংলার অন্যান্য দেবদেবীর তুলনায় কালী মূর্তি একেবারেই স্বতন্ত্র। দেবী কালী হল দশ মহাবিদ্যার প্রথম দেবী। শাক্ত মতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। শিবপুরাণ অনুসারে মা কালী এবং বীরভদ্র শিবের ক্রোধ থেকে জন্মগ্রহণ করেন। তেমনি আবার শিবের সহধর্মিণী পার্বতীর ধ্বংসাত্মক রূপ হল দেবী কালী। একদিকে খড়গ নরমুণ্ড, অন্যদিকে বরাভয় প্রদানকারিণী মা। বাংলায় প্রায় সব দেবদেবী বসন পরিহিতা। মা কালীকেও বিভিন্ন অলঙ্কারে সাজানো হয়, তবে সবসময় মায়ের নগ্নরূপই পূজিত হয়। এছাড়াও কোনো কোনো রূপে কালী ভয়ঙ্করী, যেমন ছিন্নমস্তা। আবার কোথাও তার মাতৃভাবের প্রকাশ। মায়ের বর্ণনা যত দেওয়া যায় ততই কম মনে হবে। এই ভিডিওর আলোচ্য বিষয় মা কালীর মূর্তি নগ্ন কেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখবেন। বন্ধুরা, কালী শব্দের উৎপত্তি কাল থেকে। কালের স্ত্রীলিঙ্গ কালী। কাল বলতে বোঝায় সময়, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে যিনি কলন করেন তিনিই মহাকাল। আর সেই মহাকালের নিয়ন্ত্রক যিনি, তিনিই মহাকালী। সাধক কমলাকান্ত ভট্টাচার্যের গানে তাই পাই, সদানন্দ কালী মহাকালের মোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা করো তালি। এই গানেই আরেকটু এগিয়ে কমলাকান্ত বলেন, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথা পেলি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই দেখা যায় আসলে কালী অনন্তের প্রতীক। এই মুন্ডমালা আসলে মানুষের অহং ছিন্ন করার প্রতীক। তার এক হাতে খড়গের আঁকা চোখ প্রজ্ঞার প্রতীক। এই আদিশক্তি বা আদ্যশক্তি সময়ের থেকেও উচ্চতর। কাল থেকে কালীর উৎপত্তি ধরলে তা আসলে সময়ের সীমানা পেরোনো এক ধারণা। সেই অনন্তকে কোনো জাগতিক বস্ত্রের আবরণে আবৃত করা যায় না। দেবী তাই নগ্নিকা। আবার কোনো কোনো মতে বলা হয় কালী শক্তির প্রতীক। শক্তিকেও কোনো বসন বা আচ্ছাদনে আবদ্ধ করা যায় না, তাই নগ্নিকা রূপেই মা পূজিত হন। তবে ব্যাখ্যা যাই হোক না কেন, কালী মূর্তি যে বাংলার শান্ত দেবদেবীর আলোয় ব্যতিক্রমী তা বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।